সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাবের লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এই 17 ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। এখন জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশিমি বলেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দুর গায়ে ফুলের টোকাও পড়েনি। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে। আমরা ইসকনকে নিষিদ্ধের দাবিতে আরেকবার শাপলা চত্বর কায়েম করব। আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোমোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এদিকে ইসকনকে নিষিদ্ধ করা সহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা। জুমার নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 16 শহর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের মদদে পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় ইসকন। এর অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গুজব থেকে যে কোনো মূল্যে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। কোনোভাবেই যেন দেশের আভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা নষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। ভিডিও ফুটেজ আছে, ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। জুলাই বিপ্লবের হতাহতদের নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ইসকনের বহিষ্কৃত নেতার গ্রেপ্তার ইস্যুতে ভারত বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ঐক্য ভাঙার চেষ্টা হবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থেকে রুখে দাঁড়াতে হবে। এ সময় খেলাফত আন্দোলনের দেওয়া 6 দাবিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে মোকাবেলার আহ্বান জানান তিনি। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে,
নানান কৌশলে নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এমনটাই উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এক জরিপে। তবে জরিপের ফলাফল অনুযায়ী মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। অক্টোবরের শেষে করা এই জরিপে 64.1% উত্তরদাতা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগণের জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করছে। অন্যদিকে 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে কম নিরাপত্তা প্রদান করছে এবং 17.9% মতে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। বুকে পাথর বেঁধে বাজারে আসছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। দুমুঠো ভাত আর ডালের ব্যবস্থা করাই যেন এসব পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ বলছেন আলু পেঁয়াজ কিনতেই পকেটের সব টাকা শেষ হয়ে যায়, সেখানে মাছ মাংস খাওয়া বিলাসিতার পর্যায়ে চলে গেছে। যেই দাম জিনিস আমরা চাউলের দামে তো কামাই করতে পারি না, তো আমরা তরকারি কামাই করতে আমরা বালামন্দ কোনো সময় খাইতে পারি না। পুরান আলু এমন দিনে 10 টাকা কেজি খেয়েছি, আর পুরান কাঠা আলু 65 টাকা কেজি 80 টাকা কেজি, আমরা কি খামো? কিছু আমরা খাওয়ার মতো নাই। 1 কেজি চাউলের দাম 80 টাকা 70 টাকা। আমার স্বামী যে বুড়া মানুষ, আমার জিফুত নাই। রাজধানীর নাখালপাড়া এলাকায় সবজি কিনতে গিয়ে এই ক্রেতার চাপা কষ্টটা যেন অশ্রুজল হয়ে পেরিয়ে আসতে চায়। ক্ষমতার দ্বন্দ্ব যখন চারিদিকে যুদ্ধের দামামা বাজায়, তখন এসব সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায়? নিম্ন ও মধ্যবিত্তের বাজারটাও তাই চাল, নুন, আলু পেঁয়াজেই সীমাবদ্ধ। যে কোনো জিনিস নেবেন আপনি 50-60 টাকা 70 টাকার নিচে কোনো সবজি নাই। শীতের বাজারে তো দাম থাকা কমার কথা, এই জায়গায় দাম বেশি। যে কোনোটা মাছ টাছ খাইতে গেলে 200-250 টাকা কেজির কোনো কম নাই। তো গরিব মানুষ এরকম ভাবে চলতে পারে? 200 টাকা 400 টাকা 500 টাকা উপার্জন করে কিভাবে বাজার করে খাবে ভাই বলেন দেখি? সবকিছু দামে বেশি, এখন কোনো কিছুর কমার টেন্ডেন্সি নেই, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে 80 টাকায়, নতুন আলু দামের সেঞ্চুরি হাঁকিয়েছে। দেশি পেঁয়াজ কিনতে খরচ পড়বে 130 টাকা। ফুলকপি, বাঁধাকপি 40 থেকে 45, মূলা, বেগুন, পটল, ঢেঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি দরে। পাড়া মহল্লায় টমেটো এখনো 150 টাকা কেজি। কারণ বাজারের দাম বেশি, আমরা এই জায়গা বেশি আনতেছি, বেশি বিক্রি করতেছি। আমরা মনে করেন বাজার থেকে আনতেছি 70 টাকার বেশি, আলু কিনা পড়ে যায়, তাই না আমরা 80 টাকা বিক্রি করতেছি। ইন্ডিয়ান পেঁয়াজ 10 টাকা বাড়ছে, আর দেশি পেঁয়াজ 40 টাকা ছিল, আবার 20 টাকা হয়েছিল, না আবার 10 টাকা বাড়ছে। ওই চেহারা অবর দেখে, তারপর গাড়ি কম আসে, যার কারণে একটু দাম বাড়ে আবার কমে। সবজি কিনতেই লোকজনের যেখানে হিমশিম অবস্থা, পাতে মাছ ওঠানো তো আরো দুরূহ। জায়গা থেকে যদি আপনার 800 গ্রাম আসে, 200 গ্রাম শর্ট, তাহলে একটু দামটা বাড়তি, সবাই পারাপারি কারাগারে। আবার 1 কেজি লাগবো, 1.5 কেজি মাল যদি আসে পড়ে, তখন একটু মালটা ড্যাম দাম। 500 টাকা এলে বাজারে এলে মাছ কিনলে তরকারি কিনে যায়, তরকারি কিনলে মাছ কিনে যায় না, তাই আমরা চাল ডাল নিমো কি দিয়ে। মাছ মাংস তো অনেক দামি, কমে নাই দাম। গরুর মাংসের দাম আছে আগের মতোই, কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকায়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেল আরও 42 ফিলিস্তিনির। স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন অন্তত 53 জন। এ নিয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অন্তত 44,330 জন মারা গেছেন। এমন অবস্থায় জাতিসংঘ আবারও গাজায় চরম দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় 20 লাখেরও বেশি মানুষ গাজায় বিশুদ্ধ পানি ও চরম খাদ্যাভাবে রয়েছে। আর এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।